আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সকাল সকাল একটু বাইরে এলাম ঘোরার জন্য, বুঝতে পারছেন তো। কি খবর টবর সবার, দিনকাল কেমন চলতেছে, কোথায় যায় কি করি, এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন। সকালবেলা বেশি একটা সময় বাইরেও না, কাজের কারণে, বুঝতে পারছেন। রাত্রে সারা রাত্র ডিউটি করে আইসি আর সকালবেলা বাইরে বেলে মন চান আর কি, বুঝতে পারছেন। দেখছেন রাস্তাঘাট কত সুন্দর, একদম খালি রাস্তার। সকালবেলা আবহাওয়া অনেক সুন্দর, অনেক ভালো লাগে, রাস্তাটা একদম খালি থাকে, ভালো লাগে এই আর কি। আর সকালবেলা ঘুমো ধরে অনেক, কারণ বেশি বাইরে হই নাই, আজকে বাইরে হয়েছি অনেক দিন পর, মন চাইতেছে বাইরে। আর রাস্তা দেন একদম ক্লিন, কি কত পরিষ্কার রাস্তাটা, বুঝতে পারছি। পরিষ্কার রাস্তা দেখলে এমনি মন ভালো হয়ে যায়। তো কই কই যাই আর কি করি অবশ্যই দেখাম আপনাদের। ইশারা দিয়ে দিছে, দেখছেন সিগন্যাল করে রয়েছে, আমি তো আর সিগন্যাল মানবো না, আর সিগন্যাল মানার দরকার নেই। গাড়ি দাঁড়া রয়েছে বিষয়, যদি তারা সিগন্যাল না মানে তাহলে তাদের সমস্যা হবে, আর আমার তো কিছুই নেই। তার জন্য আমি রাস্তা খালি পাইলাম, চলে গেলাম। ঘুরতে ভাই ভাল লাগে, ভাল লাগে। কালারের ভিউ দেখছেন সেই। জেদ্দা শহরে আছেন আপনারা, আলহামদুলিল্লাহ ভালো একটা সেফটির মধ্যে আছেন। আর যারা মক্কা শহরে আছেন অবশ্যই সেফ ভাবে চলার চেষ্টা করবেন, বুঝছেন। এখন বর্তমানে মক্কা শহরে অনেক চেক চলতেছে, অনেক ঝামেলা হইতেছে আর কি। যাদের আকামা আছে তারপরও তারা ধরে ধরে নিয়ে যেতেছে, যদি পারমিট না থাকে আর কি। এখন তো বর্তমানে হজের সিজন, তার জন্য আর কি সমস্যাটা হইতেছে, বুঝতে পারছেন। সকালবেলার ভিউ ভাই অস্থির, বুঝছেন, কি বলবো। ওদিক দিয়ে ঢুকে যায়, ঠিক আছে, মার্কেটে ভিতরে ঢুকে গেলে ভালো লাগে আর কি। পরিষ্কার, কোনো ভাঙ্গা ভুঙ্গা নাই। এটা হলো মার্কেট রাস্তা মূলত, তার জন্য অবস্থা ওল্লা। মাঝখান দিয়ে গাড়ি, ঘটনা কি যাইতে পারমুনি, দেখে লই। ও দেশে রাস্তা আসেনি, হ্যাঁ আছে। যাক, দেখে গেলাম। দেখছেন ভাই গাড়ির কোনো অভাব নেই, সৌদি আরবে ভাই গাড়ির অভাব নেই। সস্তা গাড়ি তো, সস্তায় গাড়ি পাওয়া যায়, তারপর লোনে গাড়ি পাওয়া যায়। তার জন্য মনে করেন যে একজনের দুইটা তিনটা করে গাড়ি থাকে, বুঝছেন। এই মেন কাহিনী হলো এটা। প্রত্যেকটা রাস্তার চিপা চাপার মধ্যে কোন, যে কোনো জায়গার মধ্যে কোন গাড়ির কোনো অভাব নেই। গাড়ি আর শুধু গাড়ি, গাড়ি আর গাড়ি। আর এই দেশের মানুষেরা গাড়ি ছাড়া কোনো কোনো কিছু বুঝেও না। হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে আইবো, বুঝছেন, গাড়ি নিয়ে আইবো, হাইটটা বাসাতে আইতো না। বাসাতে বাড়িতে যদি 2 মিনিট লাগে মসজিদে আইবো, তারপরও তাদের সোনার হরিণটা নিয়ে আইবো, গাড়িটা। সবাই দোয়া করবেন। আর যারা যারা আমার পেজটা ফলো করে নাই অবশ্যই পেজটা ফলো করবেন। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, বাসার সামনে এসে পড়ছি। এই হচ্ছে বাসা, গুড বাই।